তা হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সত্য কি জিনিস সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যদি প্রমাণ সহ তোমাদের সাথে যদি শেয়ার না করতে পারি যে কলকাতা পুলিশের পরীক্ষা কবে হবে, যে নোটিশটা বার হয়েছিল তার সত্যতা যদি প্রমাণ সহ যদি আমি না আজ তোমাদের সাথে তুলে ধরতে পারি, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আনসাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেল তুমি ডিলিট করে দাও, দেখতে হবে না। আজকে আমি বড় চ্যালেঞ্জ দিচ্ছি। আজকে যারা বলেছিল যে এই ডেটে পরীক্ষা হচ্ছে, আমি বলেছিলাম তোরা এই ব্যাচগুলো লিনে আর 2 মিনিটের বকবকি করি, 10 মিনিটের ব্যাচ কিন্তু লঞ্চ করছে। তাদের কপালে যদি পড়ো তাহলে কিন্তু অনেক অনেক কিছু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক পণ্ডিতগিরি মানুষ অনেক আছে, আমি জানি। আজকে প্রমাণটা তোমরা দেখে যাও। আমি আমার মুখে বলার প্রমাণ তোমাকে দেখতে হবে না, আমি তোমাদেরকে একবার প্রুফ দেখাবো। বোঝা গেল আমাদের সাথে কেমন খেলাটা খেলছে, সেটার প্রমাণ আজ তোমাদেরকে দেখাই। দেখো, আমি প্রথমত আগে তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দেবো, তারপরে দুটো কথা বলবো। আজ গালের জুতো যে বলেছিল যে মেরে যাবি, যদি না হয় তার গালের জুতোটা মেরে, নিজের জুতো নিজে মেরে যেন ভিডিওটা করে। বোঝা গেল তো? মানুষ মানে স্টুডেন্টের সাথে কি আর বলবো, তোমরা আগে দেখো জিনিসটা। 2018 সালের যে এসডিও ছিল তার নাম ছিল আকাঙ্ক্ষা ভাস্কর। বোঝা গেল? তার নাম আকাঙ্ক্ষা ভাস্কর। আমি বলছি, জাস্ট শুনে রাখো। আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি, একবারে প্রমাণ, পিডিএফ সহ প্রমাণ দেখাবো তোমাদেরকে। আর 2025 সালে যে এসডিও আছে তার নাম হচ্ছে তামিল ওভিয়াস, না ওভিয়া এরকম একটা নাম আছে, তামিল ওভিয়াস। তাহলে 2018-তে কেন আমি নিয়ে গেলাম? তখনকার এসডিও আর এখনকার এসডিও কিন্তু আলাদা। তখনকার এসডিওর যে সিগনেচার, সেই সিগনেচারটাই কিন্তু এখন যে ভাইরাল নোটিশ ঘুরে বেড়াচ্ছে, সেই নোটিশে সেই 2018 সালের সিগনেচার এখনকার নোটিশে ঘুরে বেড়াচ্ছে। আর বর্তমানে যে এসডিও তোমার এসডিও আছে, তিনি কিন্তু আলাদা, তিনার সইও আলাদা। আমি তোমাদেরকে প্রমাণটা আগে দেখাই, তারপরে ওর সাথে হবে। বোঝা গেল তো? মানে ইউটিউবে এসে যদি আমি আগে থেকেই বলে এসেছি, যদি ক্লাস দিয়ে যদি টিচারের যদি মানে যোগ্যতা বিচার করে যদি সেরকম হবার ক্লাস দিয়ে যদি ইউটিউব চালাতো, ইউটিউবে মাছি ভিনকাতো। বোঝা গেল তো? কিন্তু ওই বিগ আপডেট আর মিথ্যা আপডেট দিয়ে আজ এরকম হবা স্টুডেন্টদের সাথে প্রতারণা করছে। দেখো, আমাকে একজনে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রুফটা আমি দেখো, প্রথমে যেটা দেখতে পাচ্ছ এই নোটিশটা, এটা কিন্তু ভাইরাল হয়েছে। বোঝা গেল? এটা ভাইরাল হয়েছে। এটার ডেট দেখো কত, এটার ডেট আছে 27/1/2025, 27/1/2025-এ। এবং এখানে যে সিগনেচারটা আছে, সেই সিগনেচারটা ভালো করে দেখো। বোঝা গেল? এসডিও তোমার যে সিগনেচার আছে সাব ডিভিশন অফিসারের, সেই সিগনেচারটা ভালো করে তোমরা একবার দেখে নাও। এটা হচ্ছে ভাইরাল নোটিশ। বোঝা গেল? এবার আমি তোমাদেরকে নিয়ে যাব, এইটা হচ্ছে অরিজিনাল নোটিশ। এই নোটিশটা পিডিএফটা তোমাদের সামনে ওপেন করছি। দেখো, এটা হচ্ছে অরিজিনাল নোটিশ। এখানে অনেক কটা পেজ আছে, তোমাদেরকে আগে দেখাই। এ দেখো, অনেকগুলো পেজ আছে, এখানে সব রকমের দেওয়া আছে। এখানে ফর্ম ফিল আপ করার সব ফর্ম দেওয়া ছিল সবগুলো। এটা কিন্তু অফিসিয়াল একটা নোটিশ। বোঝা গেল? এটার ডেট তোমাদেরকে দেখায় আগে, অবাক করা বিষয়। এটা ডেটটা দেখো, এটার ডেট হচ্ছে 17/7/2018। মানে 2018-র এই পিডিএফটি তোমাদেরকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? এটা কি পিডিএফ দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসারের। এটাও কিন্তু এসডিওর তরফ থেকেই কিন্তু এই নোটিশটা। এটার কত ডেট দেখালাম? 17/7/2018। বোঝা গেল? এবার চলো, মজার জিনিসটা তোমরা নিচে যাও, দেখতে পাবে। চলো নিচে চলো, দেখতে পাবে তোমরা। দেখো, এই যে চলো, এখানেই দেখায়, দেখতে পাচ্ছ এখানে? এ দেখো, সাব ডিভিশন অফিসারের। এটা দেখো, ডেটটা দেখো, এখানেও ডেট দেওয়া আছে 17/7/2018। এটা কিন্তু পেনে লিখে দেওয়া আছে পিডিএফের মধ্যে, পেনে লিখে দেওয়া আছে। এটা কিন্তু কেউ করতে পারবে না। আর এখানে সিগনেচারটা দেখো, দেখেছো? তাহলে 2018 সালে যে এসডিও ছিল তার সিগনেচার ভালো করে দেখে নাও। এখানে ঝাপসা হয়ে যাচ্ছে পিডিএফটা, তার সিগনেচারটা দেখো। আর এখানে যেটা ভাইরাল হয়েছে সেই সিগনেচারটা দেখো, সেম কি সেম না?
একই সিগনেচার জাস্ট ওখান থেকে কপি করে এখানে বসিয়ে দিয়েছে, জাস্ট ওখান থেকে কপি করে এখানে জাস্ট বসিয়ে দিয়েছে পিডিএফটা। এটা পুরোটাই ফেক, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এই শুনো বাবারা, শুনো বাবা, এই বলেই কিন্তু শুরু করে দিচ্ছে, তোমাদের সব কিন্তু খেয়ে নিচ্ছে। আশা করলে তোমরা দেখলে যে 2018 সালের যে এসডিও ছিল তার সিগনেচারটা পুরো কপি করে ওখানে শেয়ার করেছে, পুরো কপি করে যে ওবিসি ডেটের ঠিক একদিন আগে ওটা ভাইরাল করলো। আমার কাছে প্রশ্ন একটা সবার থেকে গেল যে আমাদের সাথে যে খেলা করছে পুলিশ, মানে কি? পুলিশ মানে হচ্ছে জনগণের কি একটা গাইড হিসাবে থাকে, জনগণের একটা মানে কি বলবো সুরক্ষা দেওয়ার জন্য সে থাকে, সিকিউরিটি হিসাবে থাকে। সেই পুলিশের যে পরীক্ষার এক্সামের ডেট যে এরকম আবার দুর্নীতি ভাবে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তো প্রশ্ন কিরকম অবস্থা হবে ভাবো। তাকে কেউ ধরছে না? এই যে তোমার এই যে ফেক নিউজ গুলো, ফেক ডেট গুলো মার্কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, কই তাকে ধরছে না? 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে ধরতে, কিন্তু তাকে ধরছে না। তাহলে এখানে আমাদের বোঝাই যাচ্ছে যে এর পিছনে কিন্তু অনেক বড় লেভেলের হাত আছে, বুঝে গেল? অনেক বড় লেভেলের হাত আছে। আর একের পর এক এরকম ইস্যু নিয়ে কিন্তু ভিডিও হচ্ছে। আমাকে তো কমেন্ট অনেকে করছো, তুমিও এরকম হয়ে গেলে নাকি? ওইরকম হতে হচ্ছে, ওইরকম হতে হচ্ছে, কারণ স্টুডেন্টরাই তো হচ্ছে মানে কি বলবো, ঈদের মধ্যেই তো একতা নাই, ঈদের মধ্যেই তো এরকম। বিহারকে দেখো একবার, বিহারকে দেখলে সবকিছু একটু স্পষ্ট হয়ে যাবে। বিহারকে দেখে একটু শিখো, বাঙালিরা একটু শিখো, বোঝা গেল তো? আজকে আমাদের এটা কিন্তু আমি 100% গ্যারেন্টি যে ফেক, এটা আমি তোমাদেরকে প্রমাণও দেখালাম যে 2018 সালে যে এসডিও ছিল তার নাম আলাদা, তার সিগনেচার 2018 সালের সিগনেচার, এখন 2025 সালে যে বার হচ্ছে তাতে ওটা দিয়ে দিয়েছে। কিছু নাই, জাস্ট ছোট্ট করে দুটো লাইন লিখে দিয়ে ওইটাকে কপি করে ওখানে বসিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল। আর এটা নিয়ে আমরা হইচই করে ফেল। আমি বারবার বলেছিলাম যে যতক্ষণ না এর প্রমাণ অফিসিয়াল ভাবে পাবে ততক্ষণ বিশ্বাস করবে না, কিন্তু সবাই ভাবছিল আমিও নাকি ওরকম ভিডিওই করে যাচ্ছি, ওই নিয়েই ভিডিও। আর আমি সতর্ক করছিলাম যদিও সত্য হতো তাহলে আমরা পিআরবি বোর্ডে গিয়ে সেটা ভালো মতো জেনে যাব। 2 মিনিট লাগছে না, বা একটা ভিডিওতে এক বলছে, পরের ভিডিও থেকে আরেকবার কথা উল্টে দিচ্ছে। বারে বাহ! আর বাবারা সোনারা করে বলছে শিক্ষার মধ্যে ব্যবসা হয় না, শিক্ষার মধ্যে এখন ওয়েস্ট বেঙ্গল পুরো পৃথিবীর মধ্যে মানে শিক্ষার ওপরে যে বিজনেস, তার উপরে কোনো বিজনেস নেই। আর ওষুধের ওপরে, এই দুটো জিনিসের, একটা হচ্ছে মেডিসিনের ওপরে আর একটা হচ্ছে শিক্ষার ওপরে, এই দুটোর ওপরে এখন বিশাল বিজনেস চলছে, বিশাল, বোঝা গেল তো? আর যদি বিজনেস না চলতো তাহলে ওই 2 মিনিটের আবল তাবল মিথ্যা বলে 10 মিনিটের কোর্স বিক্রি করতো না। আজকে আমি 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 যদি ভাবি একটা 600-700 নিচ্ছে সেটা বাদ দিলাম, আমি যদি ভাবি একটা স্টুডেন্টের কাছ থেকে 500 টাকা করে নেয়, একটা স্টুডেন্টের কাছ থেকে 500 টাকা করে নেয়, 1000টা স্টুডেন্ট, 13 লাখের মধ্যে যদি 1000টা স্টুডেন্ট যদি জোগাড় করতে পারে তাহলে কত টাকা হচ্ছে একবার হিসাব করো। আর মাসে তো মনে হয় 2-3টি করে কোর্স বিক্রি করছে, করছে কি করছে না? তারপরে আমি এগুলো সতর্ক করেছিলাম, আমি বলেছিলাম এটা যদি সত্য হয় এই নিউজটা, তাহলে অফিসিয়াল ভাবে যখন আসবে তখন বিশ্বাস করবে। তার আগে কোনো ইউটিউবারের কথা শুনে বা কারো কথা শুনে বিশ্বাস করে কারো কোর্সে ভর্তি হয়ে যেও না। তোমার পড়া সবাই জানি, সবাই কম বেশি পড়া করছে, তোমার পড়া তোমার কাছে আছে, কিন্তু পড়া কেউ ছাড়ি না, আমি জানি। আমার কথাগুলো সবারই বোঝার হয়তো ক্ষমতা হবে না, বা সবারই সহ্য হবে না, বা সবারই ভালো লাগবে না। যারা মানে একদম অন্ধভক্ত হয়ে আছে, সেই সব দামি দামি টিচারের অন্ধভক্ত হয়ে আছে, তারা আমার উপরে রেগে থাকবে, আমি জানি। বোঝা গেল তো? হয়তো তাদেরকে টাকা দিয়ে পুষে রাখে, আর না হলে ওইরকম সোশ্যাল মিডিয়ায় কিছু গ্যাং তাদের টাকা দিয়ে মানে বলে রাখে যে কমেন্ট করে বেড়াবে এরকম। বোঝা গেল তো? আর আমার চ্যানেলগুলো এরকম কমেন্ট করবে। আচ্ছা তুমি একবার ভাবো, যার 10,000 20,000 ভিউজ হচ্ছে সেখানে কি 10টা 50টা কমেন্ট থাকে? শয়ে শয়ে কমেন্ট পড়ার দরকার, তাই না? সেই কমেন্টগুলো সব ডিলিট করে দেয়। কেন দেয়? কারণ তার ফেসটা ধরা পড়বে, তাই না? আসল রূপটা ধরা পড়বে, সেই জন্য ডিলিট করে দেয়। আমার মুদ্রা এটাই ছিল যে নিউজটা ঘুরে বেড়াচ্ছে সেটা ফেক নিউজ, আমি প্রমাণ দিয়ে দিলাম। আর যে আমাকে প্রমাণটা দিতে সাহায্য করছে তাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস। এরকম ভাবে আমাকে সাহায্য করবে সত্যটা দেওয়ার জন্য। তা আজকে আমি এটাই বললাম যে এটা পুরোটাই ফেক ছিল, এটা নিয়ে মাথা ব্যথা করো না। পরীক্ষা হবে, খুব দ্রুতই হবে,
কিন্তু এই বছরেই হবে। স্টুডেন্টদের সাথে তো অপর থেকে দুর্নীতি হচ্ছে, টিচাররাও দুর্নীতি করছে, অনেক অসৎ টিচার আছে। সেখান থেকে নতুন যারা স্টুডেন্ট আছো তাদেরকে বলবো একটু সাবধান হয়ে যাও ভাই, আর কিছু না। যারা নতুন আসছো, ইউটিউব দেখে বা অন্যান্য ভিডিও দেখে বা অন্যান্য কথা শুনে ফালতু জায়গায় ফেঁসে গিয়ে মনটা প্রথমেই খারাপ করে ফেলছো, তাদেরকে বলবো একটু সাবধান হয়ে যাও। এইসব ভাঁওতাবাজি টিচারদের কাছ থেকে সাবধান হয়ে যাও।